আপনি দেখছেন যে গত কিছুদিন ধরেই আমরা যে মব জাস্টিস আইন মানুষ হাতে তুলে নিয়েছে, বিচার মানুষ হাতে তুলে নিচ্ছে। কেন? কারণ বিচার বিভাগের উপর, আইনের উপর বাংলাদেশের মানুষের সিস্টেমেটিক্যালি যে বিশ্বাস এবং আস্থা থাকবার কথা ছিল সেটার বিন্দু মাত্র নেই। গত 17 বছরে আপনি দেখেছেন যে বাংলাদেশে নির্বাচন বলে কিন্তু কিছু ছিল না। নির্বাচনকে বনবাসে পাঠিয়ে দিয়েছে, সাথে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকারকেও পাঠিয়ে দিয়েছিল। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ নির্ধারণ, ডক্টর ইউনূস স্যার বলেছেন। সংস্কার এই শব্দটা 11-র সময় সংস্কার কীরকম ছিল নিশ্চয়ই মনে আছে আপনার, একটা গালি হয়ে গেছিল। এইবারের সংস্কার সেটা নয়, এইবারের সংস্কারটা সম্পূর্ণ আলাদা। এইবার যে আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলি, আমরা বিপ্লব বলি, যেইভাবে স্বৈরাচার পতিত স্বৈরাচারের বিদায় এবং সেই সাথে নতুন যেই সরকার এসছে, আমরা বিশ্বাস করতে চাই, আশা করতে চাই যে সংস্কার বিষয়ক যে 6টা কমিশন তারা করেছেন, একটা কমিশনের বেলায় আমাদের একটু কথা আছে, যেটা সংবিধান বিষয় সংস্কার কমিশন যেটা করেছে, সেখানে আগে ছিলেন আপনার ডক্টর শাহদিন মালিক স্যার, পরবর্তীতে আমরা দেখলাম ডক্টর রিয়াজ, যিনি আমেরিকায় একটা স্টেট ইউনিভার্সিটির গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সের প্রফেসর। মানে উইথ ডিউ রেসপেক্ট আমি বলি আর কি, যে দেখেন আমরা বাংলাদেশের মানুষ সংস্কারটা কীরকম হবে, সংস্কারটা কোন কোন জায়গায় দরকার, সংস্কার করলে ক্ষমতার ভারসাম্য থেকে শুরু করে সুষ্ঠু নির্বাচন থেকে শুরু করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা থেকে শুরু করে বিচার বিভাগ বলুন এবং অন্যান্য যেই নির্বাহী বিভাগ সহ অঙ্গ যেগুলো আছে একটা রাষ্ট্রের, সেগুলো সবই আমরা চাই। কারণ গত 17 বছরে আপনি দেখেছেন যে বাংলাদেশে নির্বাচন বলে কিন্তু কিছু ছিল না। নির্বাচনকে বনবাসে পাঠিয়ে দিয়েছে, সাথে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকারকেও পাঠিয়ে দিয়েছিল। এখন সংস্কার, রিফর্ম, এই সংস্কারটাকে বাংলাদেশের সাধারণ মানুষ যদি বিশ্বাস করে এবং আমরা যদি বিশ্বাস করতে চাই যে না, রিফর্মটা প্রয়োজন আছে, যেই 6টা জায়গায় হয়েছে, এখানে যেই জায়গাটায় আমি বললাম ডক্টর শাহদিন মালিক স্যারকে করা হয়েছে বদল করে আরেকজন, এই জায়গাটায় একজন আইনজীবী হিসেবে দীর্ঘদিনের সুপ্রিম কোর্টের আমি বলতে চাই যে বাংলাদেশে বহু কিন্তু আপনার যথেষ্ট আইনে প্রাজ্ঞ, এরকম সংবিধান জানেন, সংবিধানের সব কিছু মানে একেবারে তুচ্ছ ব্যাখ্যা, এটার যে ইন্টারপ্রিটেশন সব কিছুই দিতে পারবেন এমন আইনজীবী বহু আছেন। সংবিধান যারা রচনা করেছিলেন ওনারাও বেঁচে আছেন। এখন আমি চাই যে বাংলাদেশের মানুষের সংবিধান এখন বিদেশি, আমি যদি মনে করেন আমি বিদেশি নাগরিক, আমি দ্বৈত নাগরিক, কিন্তু আমি মনে করব না যে এটা আমার এখানে আসা উচিত। আমি মনে করব যে না, বাংলাদেশের যারা আইনজীবী আছেন কিংবা সংবিধান বিষয়ে যারা পারদর্শিতা যাদের আছে তারা আসুক। এই কথা বলে এখন বলি, দেখেন স্বৈরাচারের প্রেতাত্মা এখনও আমাদের বিচার বিভাগে বসা আছে, সেই সাথে প্রশাসনে বলুন কিংবা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি সহ, আপনি জানেন যে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর পরতে এখনও আছে। 2 মাস এখনও হয়নি। এখন দেখেন 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা পালিয়ে গেল, 5ই আগস্টের পর আইনের শাসনটা আমরা কিভাবে দেখছি, কি রকম মনে হচ্ছে? আমরা দেখলাম যে আওয়ামী লীগের কেউ বড় বড় আপনার নেতা অল্প কয়েকজন অ্যারেস্ট হয়েছে। আবার বলা হলো সেনাবাহিনীর একটা এসপিআরে যে 626 জন প্রায় তাদের জিম্মায় আছে। তো সেই লিস্টটা আমরা জানি না কোথায়, কিন্তু সেই 626 জনের ভিতর আমরা ওই রকম বড় কাউকে দেখছি না যে অ্যারেস্ট হয়েছে কিংবা হচ্ছে। এখন সব থেকে কিন্তু জানিয়েছে যে তারা এখন নেই, মানে শুরুর দিকে যেটা জানো ওই যে একটা লিস্ট দিয়েছে 600 এর উপরে, তারা ক্লিয়ার করেছে যে যাদের কথা হয়েছে তারা এখন কেউই নেই। 7 থেকে 8 কোথায় গেছে না, আমি সেটাই বলছি যে তারা কোথায় গেছেন সেটা
কিভাবে আপনার গেছেন, আমরা যে দেখলাম পুলিশের অমুক ডিপার্টমেন্ট ডিবি ধরেছে, এ ধরেছে, একে ধরেছে, তাকে ধরেছে, পরে আবার শুনতে পাচ্ছি কেউ কেউ বিদেশে চলে গেছেন। এখন হয় কি, বিচার এবং আইন, আপনি দেখছেন যে গত কিছুদিন ধরেই আমরা যে মব জাস্টিস, আইন আইন মানুষ হাতে তুলে নিয়েছে, বিচার মানুষ হাতে তুলে নিচ্ছে। কেন? কারণ বিচার বিভাগের উপর, আইনের উপর বাংলাদেশের মানুষের সিস্টেমেটিক্যালি যে বিশ্বাস এবং আস্থা থাকবার কথা ছিল সেটার বিন্দু মাত্র নেই।